কুরআন বলবে আল্লাহ আপনার বান্দা আমাকে ধরে নাই, আপনার বান্দা আমাকে বুঝে নাই, আপনার বান্দা আমাকে সম্মান করে নাই, আমাকে কোনোদিন খোলেও দেখে নাই। কুরআন এইভাবে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তখনকার অবস্থা কেমন হবে? কিয়ামতের ময়দানে আপনার আমার জবান বন্ধ করে দিবে। জবান বন্ধ করে দেওয়ার পর হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। এই সময় অবস্থাটা কেমন হবে? এই জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআনকে সম্মান করেন, কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনের মর্যাদা ভালো করে আঁকড়ে ধরে নেন, কোরআনের ঔষধটাকে সেবন করে নেন, তো দুনিয়াও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। 2 নম্বর বলেছিলাম, মাইয়তের ডান দিক থেকে আওয়াজ দেওয়া হবে। ফেরেশতারা বলবে তোমরা কারা? বলে আমি মাইয়তের বন্ধু, নামাজ। কিন্তু আজ আমাদের নামাজ নাই। আমি বলছিলাম কেউ 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত পড়ে একেবারেই কম। 5 ওয়াক্ত নামাজ পড়ে একেবারেই কম। দেখায় যায় না সমাজের মধ্যে 2-1টা খুঁজে পাওয়া যাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আমরা যারা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গাফলতি, তো অলসতা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে গিয়ে দেখবো জান্নাতের দরওয়াজার তালা মারা। পুনরায় আবার আল্লাহর কাছে ফিরে আসবো, ও আল্লাহ আপনি যে আমাকে জান্নাতে দিলেন, জান্নাতে গিয়ে দেখি জান্নাতের দরওয়াজার তালা মারা। নবীজি হাদিসের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজটা হলো জান্নাতের চাবি। বান্দা যখন পুনরায় আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবে, তখন আল্লাহ বলবে চাবি কি তুমি নিয়ে আসো নাই? তখন বান্দা বলবে আল্লাহ চাবিটা কি? চাবি তো আপনি দিবেন, আপনি জান্নাত দিয়েছেন, চাবিও আপনি দিবেন, আমার কাছে তো চাবি নাই। তখন আল্লাহ বলবে ও বান্দা, তোমাদেরকে চাবি আমি দুনিয়ার মধ্যেই বানানোর জন্য ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু তোমরা ওই ক্ষমতা খাড়াও নাই, ব্রেন খাড়াও নাই। ওই চাবিটা হলো, নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, ওই চাবিটাই হলো নামাজ। আর নামাজ যারা পড়বে না সে জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য নামাজ কি পরিমাণ আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য, ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন না, এইভাবে আমল পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ আমল হতে হলে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে হাজিরা দেন। আল্লাহ তো বলে না সারাক্ষণ ইবাদত করে, না না, ফজরের নামাজ পড়ে 20টা মিনিট সময় দেন, আবার আপনার কাজে আপনি লাইগা যান। জোহরে এসে আবার আল্লাহকে হাজিরা দেন, 20টা মিনিট আবার আপনার কাজে আপনি লাইগা যান। আল্লাহ তো সারাক্ষণ আল্লাহর ইবাদত করার জন্য বলেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকেও আদায় করা, আমাকেও আদায় করা, ঘরওয়ালাদেরকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলা। 3 নম্বর হলো, যখন ফেরেশতারা যখন প্রশ্ন করা আরম্ভ করবে, তখন মাইয়তের বাম দিক থেকে আওয়াজ দেওয়া হবে। ফেরেশতারা আবার বলবে তোমরা কারা? বলবে আমি মাইয়তের বন্ধু রোজা। কিন্তু রোজা আসলে দেখা যায় কি পরিমাণ বান্দা রোজার হক আদায় করে। রোজা আসলে দেখা যায় কি পরিমাণ রোজার হক আদায় করা হয়। এই রোজা যদি আপনার আমার নামে আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে আল্লাহ সে আমার হক আদায় করে নাই, বলুন তো কি অবস্থা হবে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করা, না বুঝলে কোরআন যারা বোঝে তাদের কাছে যাওয়া, মাঝে মাঝে নফল রোজা রাখা। এইভাবে যদি আল্লাহ তাআলার ইবাদতকে পরিপূর্ণভাবে করা হয়, তো দুনিয়াও সম্মান, আখিরাতেও সম্মান। 4 নম্বর হলো মাইয়তের পায়ের দিক থেকে আওয়াজ দেওয়া হবে। ফেরেশতারা বলবে তোমরা কারা? বলে আমি মাইয়তের বন্ধু, যাবতীয় নেক আমল। والصيام عن شماله وسائر الحسنات عند رجلي। মাইয়তের পায়ের দিক থেকে আওয়াজ দেওয়া হবে। ফেরেশতারা বলবে তোমরা কারা? পায়ের দিক থেকে আওয়াজ দেওয়া হবে। বলে আমি মাইয়তের বন্ধু, যাবতীয় নেক আমল। আমি মাইয়তের বন্ধু মেসওয়াকের আমল, আমি মাইয়তের বন্ধু নামাজের আমল, আমি মাইয়তের বন্ধু খাবার সময় দোয়ার আমল। বিভিন্ন যাবতীয় নেক আমল যদি বান্দা নিজের মতো করে আমল করে, আল্লাহ তাআলার বিধানকে সঠিকভাবে আদায় করে, তো মনে রাখবেন জান্নাতে যাওয়া সহজ
সহজ হয়ে যাবে। আর যদি মন গড়া জিন্দিগি দুনিয়ার মধ্যে চলেন, হইল না হইলে নাই, নামাজ পড়লে পড়লাম না পড়লে নাই, ইবাদত করলে করলাম না করলে নাই, মন গড়া মতো যদি চলেন তো মনে রাখবেন দুনিয়াও সফলতা অর্জন করতে পারবেন না। তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য বলছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। ঘরে ঘরে কোরআনের আওয়াজ নাই, অথচ কোরআন আছে আওয়াজ নাই। তো এই কোরআন রেখে আর ফায়দা কি? 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। রসুলের হাদিস অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, যাবতীয় নেক আমল বেশি বেশি করতে হবে। যখন রোজার সময় বরাবর ফরজ রোজাগুলো সঠিকভাবে আদায় করা। এই জন্য আল্লাহ বলে, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটির মতো হয়ে যাও, মাটির মতো নরম হয়ে যাও, গরম ভাব দেখায় না। কিন্তু আজ আমাদের অবস্থা কেমন? আমরা শুধু দুনিয়ার ফিকিরে পড়ে আছি। দুনিয়া আছে তো আমাদের সব কিছু আছে, দুনিয়া নাই আমাদের কিছুই নাই। কিন্তু একটাবার ভাবি না যে রবের সামনে কি নিয়ে আমরা দাঁড়াবো। আমাদের আযাব, আমাদের গজব কি পরিমাণ আল্লাহ দুনিয়ার মধ্যেই দেখাইছে। এত গুনাহ, এত অশ্লীলতা জমিনের মধ্যে। সবাই শুধু দুনিয়া নিয়ে ফিকির করে, সবাই শুধু দুনিয়ার রাজনীতি নিয়ে ফিকির করে, দুনিয়ার চেয়ার নিয়ে ফিকির করে, দুনিয়ার টাকা পয়সা নিয়ে ফিকির করে। কিন্তু আমল নাই, আখলাক নাই, আমাদের নামাজ নাই, কিছুই নাই। তো আমাদের গজব হবে না তো কি হবে? এই যে এত গরম পড়তেছি, এত গরমের তাপ সহ্য করতে পারেন না, কারণ গেলে গালিগালাজ শুরু হয়ে যায়, সহ্য করতে পারেন না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে গরমের হাওয়ার এত বেশি হবে, তখনকার অবস্থা কেমন হবে? এইসব আযাব গজব আপনার আমার কারণে। আপনার আমার সমাজের মধ্যে জিনায় ভরা, গুনায় ভরা, অশ্লীলে ভরা। তো শান্তি কই থেকে আসবে আমাদের সমাজে? দেশের মধ্যে যদি জায়গায় জায়গায় দুর্নীতি করা হয়, ধোঁকাবাজি করা হয়, রাহাজারি করা হয়, চাঁদাবাজি করা হয়, দেশের মধ্যে যদি এখনো অশ্লীলতায় বেড়ে থাকে, দেশের মধ্যে যদি এখনো মানুষকে ধরে ধরে মারে, তো শান্তি আসবে কই থেকে দেশের মধ্যে? অশান্তি ছাড়া কিছুই পাবেন না। এগুলো আল্লাহ দেখাই দিতেছে। কাল কিয়ামতের ময়দানের আযাবের কিছু অংশ দুনিয়ার মধ্যে দেখাই দিছে, কিন্তু আমরা মানি না, আমরা বুঝি না। এই কারণে আমাদের এই অবস্থা, এই কারণে আমাদের এই অবস্থা। এই জন্য শুধু দুনিয়ার ফিকির করলে হবে না, আখিরাতের চিন্তা করেন। শুধু দুনিয়ার দান্দায় পড়ে থাকলে হবে না, আখিরাতে কি হবে, আমাদের কি অবস্থা হবে এটা চিন্তা করেন। রাতে যখন ঘুমান তখন একটু চিন্তা করেন বালিশের সাথে মাথাটা লাগাইয়া, যে আপনি দিনে কি পরিমাণ গুনাহ করেছেন আর কি পরিমাণ নেক কাজ করেছেন। তখনই তো আপনি হিসাব পেয়ে যাবেন আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী। সাহাবায়ে কেরাম এত কান্না করার পরেও, জান্নাতের টিকিট তারা পাওয়ার পরেও তাদের শুধু কান্নার আওয়াজ, শুধু আল্লাহর কাছে, শুধু কান্নার আওয়াজ, শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি জাহান্নাম হয়ে যায় তখনকার অবস্থা কেমন হবে? অথচ তারা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পেয়ে গেছে।